হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দিস ইজ সাথী। আজকে বাইবেল থেকে গীতসংগীতা 121 এবং 122 অধ্যায় আমি সবাইকে পাঠ করে শোনাবো। আশা করি সবার খুব ভালো লাগবে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার ভিতরে আসা এবং বাহিরে যাওয়া রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। হে জেরুজালেম, তোমার দ্বারের ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হইল। হে জেরুজালেম, তুমি নির্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের ন্যায়। সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল ওঠে। ইসরায়েলকে দত্ত সাক্ষ্যের নিমিত্ত সদাপ্রভুর নামের স্তব করিবার জন্য, কেননা সেই স্থানে বিচারার্থক সিংহাসন সকল, দাউদকুলের সিংহাসন সকল স্থাপিত। তোমরা জেরুজালেমের শান্তি প্রার্থনা করো, যাহারা তোমাকে প্রেম করে তাহাদের কল্যাণ হোক। তোমার প্রাচীরের মধ্যে শান্তি হোক, তোমার অট্টালিকা সমূহের মধ্যে কল্যাণ হোক। আমার ভ্রাতাদের ও মিত্রগণের অনুরোধে আমি বলিব, তোমার মধ্যে শান্তি বর্তুক। আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহের অনুরোধে আমি তোমার মঙ্গল চেষ্টা করিব। আমেন।